নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলকে এই অঞ্চলের সেরা চিকিৎসা কেন্দ্র করতে চান হিমন্ত। বাড়ানো হলো আধার প্যান কার্ড লিঙ্কের শেষ সময়সীমা। সাময়িক স্বস্তি অসমের 28 লক্ষ আধারহীন নাগরিকের। অসম থেকে রাজ্যসভার আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। পদত্যাগ করলেন করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দুদিনের বরাক সফরে শিলচরে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এসেই শ্রীকুনা মিনি সচিবালয়ের ভূমিপূজন করেন। শ্রীকুনায় তিনি সরকারি আমলাদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। তিনি জানান, আগামী 24 মাসের মধ্যে শেষ হয়ে যাবে মিনি সচিবালয়ের কাজ। আমি বনাই আছো, তাত 116 কোটি টকা আমি অনুমোদন কৰিছোঁ। এই সেক্ৰেটাৰিয়েটটো কিমান সোনকালে কাম আৰম্ভ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে 116 crores। চ' 24 তাৰিখে টেণ্ডাৰ আছে, অলৰেডি ফাণ্ড ইজ এলটেড। চ' সেই কথাটোৰ কাৰণে মই এবাৰ চাই গ'লোঁ, যাতে আমি অন্ততঃ পূজাৰ পিছত আমি কাম আৰম্ভ কৰিব পাৰোঁ। দ্বিতীয়তে শিলচৰৰ ৰিং ৰোডটো মই অলপ চাম, যাতে ৰিং ৰোডটো আমি কমপ্লিট কৰিব পাৰোঁ, বাইপাছ বুলি যিটো কয়। আজি শিলচৰ মেডিকেল কলেজতো যাম আৰু ৰাতি আমাৰ ইয়াৰ যিখিনি লোকেল মানুহ মোক লগ কৰিব খোজে লগ কৰিম। অহাকালি একবাৰ ভুৱন পাহাৰত যোৱাৰ ইচ্ছা আছে, কিন্তু বৰষুণ হৈ থাকিলে কি হয় নাজানো। আৰু খাজপুৰত আমি ৰজাৰ বাৰীটো একবাৰ যোৱাৰ ইচ্ছা আছে। গতিকে আৰু এনেকৈ গোটেইখিনি 2টা দিন থাকিব। পৰহি ৰাতিপুৱা মই যাম। এক বছৰৰ ভিতৰতো মোৰ এক বছৰৰ ভিতৰত মই কমপ্লিট হ'ব বুলি কোৱা কিবা ভিডিঅ' আছে যদি মোক দেখাওক। এইটো সম্ভৱ নহয়। কোনো বিল্ডিং 100 কাম আৰম্ভটো এতিয়াতো হৈ যাব, কাম 2 মাহ 3 মাহৰ ভিতৰত আৰম্ভ হৈ যাব। কিন্তু 116 কোটি টকাৰ প্ৰজেক্ট কৰোঁতেতো 3 বছৰটো লাগিবই, 24 মাহ 3 বছৰটো লাগিব। দেখা যাওক, মই ইয়াতে আছোঁ। ৰাইজে কি বিচাৰে কথা পাতিলেহে গম পাম। এতিয়াতো মই একো কথা পতাই নাই, গতিকে মোৰো বহুত আশা। 24 মাহৰ পৰা 3 বছৰ, কিন্তু ফাংচনটো হৈ যাব, মোৰ দিনতে হৈ যাব। চাওক, কিছুমান কাম সৰু সৰু কাম আছে যিটো ছেক্ৰেটাৰিয়েটত নগ'লেও হয়, বিশেষকৈ নন ফাইনেন্সিয়েল যিবিলাক খালি এডমিনিষ্ট্ৰেটিভ। মুখ্যমন্ত্রী এদিন শিলচর মেডিকেল কলেজের 40 শয্যার আইসিইউর উদ্বোধন করেন। তিনি শিলচর বাইপাসের কাজও পরিদর্শন করেন। বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর সহ এই এলাকার মধ্যে শিলচর মেডিকেল কলেজকে একটি শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজীব ভবনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করে বলেন, শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো আরও উন্নতি করা হবে। আৰু মোৰ এই ভিজিটৰ সময়ত কাছাৰ জিলাৰ সমস্যাসমূহ, ইয়াক কি ধৰণে বিকাশৰ পথত আমি লৈ যাব পাৰোঁ সেই বিষয়ে মই সকলোৰে লগত আলাপ আলোচনা কৰিম। আৰু ডেফিনেটলি ইন দ্য চাইড উইথ ৰেড ক্ৰছ অৰ নাৰী শিক্ষা নিকেতন, আৱাৰ ফ'কাছ উইল বি অলৱেজ অন শিলচৰ মেডিকেল কলেজ, যাতে যিটো আমাৰ বৰাক ভেলীৰ আটাইতকৈ ডাঙৰ হেল্থ ইনষ্টিটিউশ্যন। ডেফিনেটলি মই গধূলি তাতো যাম, এণ্ড উইল কণ্টিনিউ টু হেভ more and more infrastructure in Silchar Medical College, so that it can act as a center of excellence for entire Barak Valley, Tripura, Mizoram, Manipur. For every state, it can act as a center of excellence. মই বহুত কথা ক'ব নোখোজি পুনৰবাৰ ৰেড ক্ৰছ ছ'চাইটি শিলচৰৰ সকলো অনাৰেৰী মেম্বাৰ্ছ, সকলো ইয়াৰ ৱেল উইচাৰ্ছ, অফিচ বেয়াৰাৰ্ছ সকলোকে মই ধন্যবাদ জনাই, আৰু এই কামটো যাতে খুব ভালে ভালে হৈ যায়
তাৰ বাবে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাই রেড ক্রস মাল্টি ইউটিলিটি হাসপাতালের নতুন ভবনের জন্য 50 লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে রাজীব ভবনে আয়োজিত এক সভায় তিনি বলেন, এই টাকা ছাড়াও আরও 50 লক্ষ টাকা দেওয়া হবে শিলচর রেড ক্রসকে। সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্ৰতি আহ্বান জানান। ক্ৰছ ছ'চাইটি শিলচৰৰ এটা ঐতিহ্য আছে। মাদাৰ টেৰেছাৰ হাতেৰে এই ৰেড ক্ৰছ হস্পিটেল আৰম্ভ হৈছিল আৰু এই হস্পিটেলখনে ইতিমধ্যে আমাৰ বৰাক উপত্যকাৰ ৰাইজক সেৱা আগবঢ়াই আহিছে। কিছুদিন আগত মই ৰেড ক্ৰছত আহোঁতে আমাৰ অনাৰেবল MLA দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়াই মোক কৈছিলে যে এটা 5 ষ্টৰিড বিল্ডিং ৰেড ক্ৰছৰ কাৰণে বনোৱা তেওঁলোকৰ ইচ্ছা আছে আৰু সেই বিল্ডিংটোৰ আধাৰশিলা মই স্থাপন কৰিব লাগে। DC কাছাৰে কৈ যোৱাৰ দৰে আজি আমাৰ দেশত বা পৃথিৱীত যি বিশ্ব মহামাৰী হৈছে ৱৰ্ল্ড পেণ্ডেমিক, ইন বেকগ্ৰাউণ্ড অফ ডেট আজি যদি আমাক আটাইতকৈ কিবাৰ প্ৰয়োজন আছে সেইটো হ'ল মোৰ এণ্ড মোৰ হেল্থ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ। আমি দেখা পাইছোঁ যে কেনেকৈ একোটা ভাইৰাছে সমগ্ৰ অৰ্থনীতি, সমগ্ৰ দেশৰ ৰাজনীতি, সমাজনীতি সলনি কৰি দিব পাৰে আৰু তাৰ লগে লগে মানুহৰ জীৱনৰ প্ৰতি কিমান ভাবুকি আনি দিব পাৰে। We have seen first wave, we have seen second wave, and we do not know how many waves are in offing. আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো। এর সময়সীমা ছিল 30 সেপ্টেম্বর। এখন সরকার এর সময়সীমা আগামী 2023 সালের 31 মার্চ বর্ধিত করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্স জানিয়েছে, করোনার দিকে চেয়ে এই সময়সীমা বাড়ানো হলো। এর ফলে অসমে আধার কার্ড থেকে বঞ্চিত 28 লক্ষ মানুষ সাময়িক স্বস্তি পেলেন। অসম থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির পদত্যাগের ফলে এই আসনটি শূন্য হয়েছে। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দল এবার এই আসনে প্রার্থী করছে। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের আসন থেকে পদত্যাগ করলেন আশিস নাথ। তিনি তার পদত্যাগপত্র জেলাশাসক খড়গেশ্বর পেগুর হাতে সমঝে দেন। তিনি জানান, বিজেপি তিনি ছাড়বেন না, তবে যদি কোনো কাজ না করতে পারেন তাহলে এই পদে থাকা যায় না। তাই তিনি পদত্যাগ করছেন বলে জানান। কারণ আমার ব্যক্তিগতও ছিল, কিন্তু আমার দলের নির্দেশকে শিরোধার্য করে আজকে আমি জেলা পরিষদের সভাপতি গিয়ে পদত্যাগ করলাম। কি রিজনটা কি দিয়েছে? এটা আমার দলের নির্দেশ, রেজিগনেশন করতে লাগে, সেই হিসাবে আমার দলকে সম্মান জানাতে, আমার দলের নেতৃবৃন্দকে সম্মান জানাতে আমি পদত্যাগ করলাম। আগে দেখা গেছে কিছু দলীয় কুন্দল ছিল, প্রকাশ্যে আসলো এবং দেখা গেছে এ নিয়ে বিজেপির কিছু সদস্যরা ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করে আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শীর্ষ বিষয়ের কাছে। এই সম্বন্ধে আপনার কি বলবেন? যাই হোক, আমার ওভারঅল কথা হলো, আমি দলের নির্দেশে আজকে রেজিগনেশন দিয়েছি। দল যেটা আগামী দিনে চাইবে সেটাই হবে। আগামী যদি চান যে 15 দিনের ভিতরে আপনার জেলা পরিষদের পুনরায় সাহায্য, সেটা দলের নেতৃবৃন্দের ব্যাপার, সেটা আমার কোনো ব্যাপার নয়। দল আমাকে নির্দেশ দিয়েছে, আমার রাজ্যিক নেতৃত্ব এবং জেলা নেতৃবৃন্দ আমাকে নির্দেশ দিয়েছে, সেই হিসেবে আমি রেজিগনেশন আছি। কি সমস্যা ছিল দলের, কি সমস্যা ছিল সেটা আমি বলতে পারবো না। দেখুন, আমি দলের নির্দেশ মেনে আজকে রেজিগনেশন দিয়েছি। দলের মধ্যে কি আছে না আছে সেটা আমার জানার দরকারও নেই, আমার জানার সেই ক্ষমতাও নেই। দলীয় 5 জন সদস্য দেখা গিয়েছিল, আপনার বিরুদ্ধে গিয়েছিলেন, তারপর কংগ্রেসের অনাস্থা, এই সমস্ত থেকে নিজেকে বাঁচাতে কি আপনার দলীয় সদস্য আমার বিরুদ্ধে সেরকম যায়নি, বা অনাস্থাতেও আমার দলীয় সদস্যরা স্বাক্ষর করেনি, সেই হিসাবে দলীয় সদস্যদেরকে আমি কীভাবে দোষারোপ করব? শিক্ষামন্ত্রী রনজ পেগুর কুশপুতুল পোড়ালো আমশু। ক্ষুদিরাম মূর্তির সামনে আয়োজিত সমাবেশে শিক্ষার ক্ষেত্রে সরকার সংখ্যালঘু বিরোধী অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করে শিক্ষামন্ত্রী কুশপুতুল পোড়ালেন আমশুর সদস্যরা। এ সময় পুলিশ আমশুর কাছাড় জেলা কমিটির সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর ও রানাজ মজুমদারকে পুলিশ গ্রেফতার করে।
বরখোলার চাতুরসাঙ্গন গ্রামের উন্নয়নের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ জানালেন স্থানীয় জনগণ। তারা জানান, জিপি সভাপতি, জিপি সচিব সহ সরকারি আমলারা এই গ্রামের উন্নয়নের টাকা হাফিস করেছেন। বিরাট আকারের সরকারি তহবিল তছরূপ হয়েছে বলে জানান তারা। নমস্কার, আমরা গ্রামের বাস্তব দশা নিয়ে, গ্রাম উন্নয়নের যে বাস্তব দশা কী রয়েছে, কতটুকু গ্রাম উন্নয়ন হয়েছে বা গ্রামবাসীরা কতটুকু কষ্টে রয়েছেন, এই প্রতিবেদনটা আমরা ধারাবাহিক ঈশান বাংলায় করে যাচ্ছি। এবং আজকে আমরা রয়েছি বরকলা সমষ্টির ছেচি জিপি চুচুরাঙ্গন জিপিতে, এবং এখানে ওদের যেগুলো সমস্যা আমরা শুনতে পেয়েছি গ্রামবাসীর মুখে, সবথেকে প্রথম যে সমস্যাটা হচ্ছে অত্যন্ত বিস্ময়সূচক, যে আজকে স্বাধীনতা এতটা বছর পার হয়ে গেলেও আজ অবধি ওদের ঘরে বাতি জ্বলেনি। ওই গ্রামেই রয়েছে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী, তাছাড়া এখানে পড়ুয়ারা রয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আজকে অনলাইনে ক্লাস করতে হয়, অনলাইনে ক্লাসের জন্য মোবাইল চাই, মোবাইলের জন্য চার্জ চাই, কিন্তু চার্জের জন্য প্রয়োজন আমাদের বিদ্যুতের প্রয়োজন, কিন্তু এখানে আজ অবধি পৌঁছায়নি বিদ্যুৎ। এবং গ্রামবাসীরা যে আমাদেরকে শুনিয়েছেন, আমরা ঘরে ঘরে যাব এবং আপনাদেরকে ঘরে ওদের কি সমস্যা আদৌ কী রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। এবং আমরা এখানে এসেছি আরেকটা ওদের যে মুখ্য সমস্যা, যেটা হচ্ছে দীর্ঘদিন থেকে অনেকেই প্রতিশ্রুতি দেওয়ার পর এখানে রাস্তার যে ওদের যে রাস্তাটা রয়েছে খুবই দুর্দশাগ্রস্ত। ওরা চলাচলে বিভিন্ন জটিল সমস্যার মুখে পড়তে হয়, রুগী নিয়ে আসা যাওয়া করতে ওদের প্রবলেমের মুখে পড়তে হয়। কাগজের নথিপত্রে, সরকারের কাগজের নথিপত্রে বার কয়েক কাজ হয়েছে এবং রাস্তাটার যে প্রস্থ হওয়ার দরকার, যতটুকু পরিসর হওয়ার দরকার, কিন্তু বাস্তবে তা নেই। এখানে বাস্তব দশা, বাস্তবে তা নেই। ওরা বলছেন বার কয়েক, ওরা শুনতে পেয়েছেন সরকারি অর্থ এখানে বরাদ্দ হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। চলুন আমাদের সাথে এখানে গ্রামবাসীরা রয়েছেন, আমরা ওদের সাথে আপনাদের কি বাস্তব ওদের সত্য তথ্যটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আজকে 12 স্বাধীন প্রায় 75 বছর বিগত চুতাং গ্রামে 130 নম্বর শেষ জিপির 10 নম্বর গ্রুপে চুতাং একটা গ্রাম আছে। এই গ্রামে রাস্তাঘাট হয় না, সরকারের বাইরে না ভিতরে আছে, এটা আমরা জানি না, যার কারণে ছাত্ররা স্কুলে হইতে পারে না। আজকে আমার একটা ছাত্র আছে ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, প্রাইভেট স্কুল ওয়েস্ট শিলচার একাডেমি। তাদের প্রায় সময় কোয়েকশন দেওয়া হয়, যে অনলাইনে আমি কোয়েকশন দেওয়া তার আনসার দিতে পারি না, খায়ের নাই, রাস্তা নাই। প্রায় সময় আমরা খাদ্য করে বই, আমার বাচ্চারা স্কুলে না যাই, একটা গাড়ি রিজার্ভ আছে ব্যান, মাসও দেওয়া হয় তার 800 টাকা, ও ফেরত আমরা বেকার যায়। প্রায় সময় রাস্তাঘাটের টাকা পয়সা আয়, কিন্তু সুতরাং আমার লাগে 1 টাকা হয় না। এবার শুনলাম কিছু টাকা আইলো, তো কিছুটা কাজ হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেল। তো আপনারা কি এটা নিয়ে আপনার বিধায়ক নেতামন্ত্রী দ্বারস্থ, প্রশাসনের দ্বারস্থ? আরও স্বাধীনতা 75 বছর হইলো, প্রায় সময় বিধায়ক আইন আবার বলে ঠিক আছে, সব রাস্তাঘাট হইব, কারেন্ট হইব, বিদ্যুৎ হইব, জল হইব। পরবর্তী সময়তে খোলাও পাখলো হওয়া যায় না। আপনারা কি দ্বারস্থ হয়েছেন কি হয়েছেন? আমরা প্রায় সময় যাই, প্রায় বছর 2-3 যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 50,000 টাকা দান করল আস্থা ফাউন্ডেশন। শনিবার রাজীব ভবনে ফাউন্ডেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে 50,000 টাকা চেক তুলে দেন সংস্থার সভাপতি অর্ণব চক্রবর্তী। ফাউন্ডেশন থেকে আমরা একটা 50,000-এর চেক দিয়েছি সিএম রিলিফ ফান্ডে, যেন এই কোভিড প্যান্ডেমিকে আমরা একটা স্মল টোকেন অফ কিছু হেল্প আমরা করতে পারি। পার্টিকুলারলি স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল লাইভলিহুড ট্রেনিং করিয়ে থাকি। আসামে দীর্ঘ 7-8 বছর ধরে আমরা কাজ করছি। আসাম সহ মেঘালয়, মিজোরাম, মণিপুর, বিভিন্ন নর্থ ইস্ট প্রান্তের প্রত্যেকটা স্টেটে আমরা কাজ করে যাচ্ছি, যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করাতে পারি। আর যারা স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট ইউথ, ওদের যেন আত্মনির্ভর ভারতের যেটা আমাদের প্রকল্প নিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার ওটার মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি, স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে। হ্যাঁ, প্যান্ডেমিকেও আমরা কাজ করেছি। মেঘালয়ের নিহত দোহালিয়া ট্রাক চালক অলোক দাসের পরিবারের কাছে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। মৃতের পরিবার এর জন্য বিধায়ককে ধন্যবাদ জানান। মর্মান্তিক দুর্ঘটনা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করার সঙ্গে সঙ্গে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওনার নিজস্ব তহবিল থেকে মুখ্যমন্ত্রী মহোদয় এই পরিবারের যাতে চলার ব্যবস্থা, উনি যে ওনার স্বামী হারিয়েছেন তা তো আমরা ঘুরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা সঙ্গে থেকে ওনার প্রতি সহানুভূতি এবং ওনাদের চলার জন্য, ওনাদের পরিবার যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 5 লক্ষ টাকা ওনার তহবিল থেকে দিয়েছে।
তৃতীয়বারের জন্য জামিয়াত উলেমা হিন্দের অসম রাজ্য কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বদরুদ্দিন আজমলকে অভিনন্দন জানালো আলগাপুর মণ্ডল কমিটি। আজ কাপনাপাড়ে পীর সাহেবের বাড়িতে আয়োজিত এক সভায় বক্তারা আজমলকে শুভেচ্ছা জানান। আজকে আলগাপুর জেলা জমিয়ত উলামার জরুরি সভার আহ্বান করা হয়েছিল। এই সভায় আমাদের আসাম রাজ্যিক জমিয়ত উলামার তৃতীয়বারের নির্বাচিত হয়েছেন হযরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি, যার কারণে আলগাপুর জেলা জমিয়ত উলামার পক্ষ থেকে আমরা সবাই আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমরা মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমির নেতৃত্বে আমাদের আলগাপুর জমিয়ত উলামা মানুষের সেবায় এবং তালিম বোর্ড, ইসলাহে মুআশেরা এই প্রোগ্রামগুলা আমরা মানুষের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী মাস থেকে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি। প্রত্যেক মহল্লায় মহল্লায় আমরা ইসলাম মুআশেরার প্রোগ্রাম করব এবং সবাই মক্তবের পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের গুরুত্ব দেওয়ার জন্য আমরা কাজ চালিয়ে যাব। এটাই আমরা আজকের এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। জনগণের অভিযোগের জবাব দিতে চাইছেন না কনকপুর জিপি সভাপতি শৈলেশ দাস। এ নিয়ে তিনি ঈশান বাংলাকে জানাতে অস্বীকার করেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় এলাকার একাংশ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু এ নিয়ে তিনি কোনো জবাব সংবাদ মাধ্যমের কাছে দিতে চাইছেন না। পঞ্চায়েতে শরৎপল্লীর যে কাজটা তাই কইতে আসেন 1 নম্বর গল্লি করছেন, কিন্তু 1 নম্বর গল্লির পরে আরও 200 জায়গা পর্যন্ত আতাব লস্করের বাড়ি পর্যন্ত এইটা রাস্তা স্যাংশন হয়েছে। এই 200 জায়গা তাই করছেন না, ওই অতটুকু পর্যন্ত করিয়া ফালাইয়া গেছেন। এখানে কোনো মাটি দেওয়া হয়েছে না, কিছু হয়েছে না, সব আমরা নিজস্বভাবে এটা রাস্তার মাঝে মাটি দেওয়া হয়েছে। তারপরেও এখানে জল জমতে আছে, জমা জল, কোনো দিকে যাবার রাস্তা নাই, ড্রেনের কোনো বিকল্প রাস্তা নাই, এখানে এখন পর্যন্ত হইতে আসে না। আর ওইদিকে যেও খাসা ড্রেন হয়েছে মোটামুটি একদিকে ওয়াল দিয়া, ওই ড্রেনগুলো নিচে যে কোনো প্লাস্টার হয়েছে না। এখানে 8 লাখ টাকার কাম, এখানে 8 লাখ টাকার কামের মধ্যে 2 লাখ টাকাও লাগছে না। এখানে একদিন রাত্রেবেলা 15-20 গাড়ি মাটি পড়ছে, আর তারপরে ওই মাটিগুলোর লগে মিক্সচার করিয়া এই ড্রেনের মাটির সঙ্গে এই কাজটা হয়েছে। আর পরে আরও 2-3 মাস পরে ব্লক বসছে, আর ব্লকও ওই 1 নম্বর গলি বর্তমান। তারপরে আরও এইখানে 200 জায়গা আছে, 200 জায়গা এখানে কোনো কাজ হয়েছে আছে, কিন্তু স্যাংশন হয়েছে 200 জায়গার। এইটা পর্যন্ত স্যাংশন হয়েছে আতাব লস্করের বাড়ি কোনা পর্যন্ত। আমি বারবার কইতে আছি, কিন্তু এখানে কেউ পাত্তা দিছে না এবং আমি একা থেকে মারতে পারছি না। আর মাতলেও কাম হইতো না, কেন এখানে উপর লেভেলে বহুত নমুনার প্রবলেম আছে। তার জন্য আমি কইতে আছি এখন আপনার মাধ্যমে যাতে এই কাজটা হয়। আর এখানেও শরৎপল্লী থেকে দরিয়া সোনাবাড়ি ঘাট অবধি একদম আপনার কনকপুর একদম লাস্ট মাথা থেকে সব চলাফেরা এদিকে করে। এটা আমার নিজের স্বার্থে না, এটা কনকপুরবাসী স্বার্থেছে, আস্থা শহরের স্বার্থেতে। এই রাস্তার কাম 1 সপ্তাহের ভিতরে মাটি ফেলাইয়া আপনারা ব্যবস্থা করিয়া দেন, নইলে এইদিকে সামনে পূজা আইতেছে, মানুষ চলাফেরা করতে না, আমরা গাড়ি চলতে লাগে বাড়ি করিয়া। এটা একটা কথা? আমরা কি বাড়ির খাজনা দিতে আসি না? আমরা কি কনকপুর পঞ্চায়েতের পয়সা দিতে আসি না? সব দিতে আসি। এইভাবে আমরা দুর্দশা করে করতাম, আপনারা নিজেরা কইন। রবিবার সিভিল হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে কেশব স্মারক স্মৃতি সুরভি ও লাইফলাইন ফাউন্ডেশনের উদ্যোগে। থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে যারা রক্ত দিতে চান তাদের সকাল 9:30 থেকে সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে আসতে অনুরোধ করেছেন উদ্যোক্তারা। সরকারি কর্মচারী হয়েও কেন মুখ্যমন্ত্রীর পায়ের সামনে বসলেন আমলা? এ নিয়ে বিতর্ক তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। শ্রীকুনায় মিনি সচিবালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের পরে এক আলোচনা সভায় এই অফিসারকে দেখা যায় মুখ্যমন্ত্রীর পায়ের নিচে বসে কাগজপত্র দেখাচ্ছেন এক আইএস অফিসার। এ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। এবারে বাণিজ্যিক সংবাদ। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও। এখানে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ, ওয়েস্টার্ন মেকআপ, হেয়ার কাটিং, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট,
keratin spa, facial, threading, hair fall treatment, pedicure, manicure, waxing ইত্যাদি করা হয় এবং টোটাল প্রোডাক্টসে রয়েছে 10% ডিসকাউন্ট। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, মালুগ্রাম, মেলা রোড, শ্রীনগর লেনের পাশে। যোগাযোগ করুন 9401374844 অথবা 7002910353। প্রেসক্রিপশন আপলোড করুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে ওষুধ, তাও 15% ডিসকাউন্টে। আপনাকে এই সুযোগ দিচ্ছে সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপ। সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করুন। এরপরেই অর্ডার দিন আর ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9394355568 অথবা 03842295957 নম্বরে। এ নিয়ে জানালেন হাইলাকান্দি রোড সেকেন্ড লিংক রোডের সম্মুখে সস্তা সুন্দর আউটলেটের পক্ষে ইন্দ্র শর্মা চক্রবর্তী। প্রেসক্রিপশন আপনি ডাউনলোড করুন আর ফ্রি হোম ডেলিভারি আছে আপনার। এটা সস্তা সুন্দর আপলোড করছে, 15% ডিসকাউন্ট অ্যান্ড আদার স্টেশনারি আইটেম আছে যেরকম গ্রোসারি, বিউটি প্রোডাক্টস, ফুডিং আইটেম, এভরিথিং। এটা সব ওটিসি প্রোডাক্টের মধ্যে আছে। আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন, হোম ডেলিভারি ফ্রি আছে আপনাদের। চুল কাটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এখনও নিখোঁজ সোনাবাড়ি ঘাটের 13 বছরের কিশোর উজাহের আহমেদ চৌধুরী। গত শুক্রবার থেকে সে নিখোঁজ। তার কোনো খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ছেলেটির পরিবারের সদস্যরা। নাম্বারগুলি হলো 9707057926 এবং 9101359703। সরকারি হাসপাতাল থেকে 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সোচ্চার হলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে বরকায়স্ত। এই দাবির সমর্থনে তিনি তার সমর্থকদের নিয়ে শম্ভুসাগর পার্কে আগামী 21 সেপ্টেম্বর অবস্থান ধর্মঘটে বসছেন। তিনি মেডিকেল কলেজ কোথায় স্থাপিত হবে এই নিয়ে সরকারের গাইডলাইন মেনে 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। এই কর্মসূচিতে যোগ দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। আগামী 21 তারিখ বেলা 11টার সময় শম্ভুসাগর পার্কে করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজ নিয়ে একটা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছে বিধায়ক হিসাবে। এবং আপনারা সবাই জানেন এনএমসির গাইডলাইন মতে ডিস্ট্রিক্ট হসপিটালের 10 কিলোমিটারের ভিতরে মেডিকেল কলেজ হওয়া চাই, সেটাই গভর্নমেন্টের গাইডলাইন, সেটাই এনএমসির গাইডলাইন। কিন্তু দেখতে পারলাম সেটা নিয়ে অনেক টালবাহানা চলছে। তাই 21 তারিখ 11টার সময় শম্ভুসাগর পার্কে একটা ধর্ণা এবং আলোচনা সভার আয়োজন করেছি। তাই সর্বস্তরের জনসাধারণকে শম্ভুসাগর পার্কে 11টার সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। নমস্কার। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর মেডিকেলকে এই অঞ্চলের সেরা চিকিৎসা কেন্দ্র করতে চান হিমন্ত। বাড়ানো হলো আধার প্যান কার্ড লিঙ্কের শেষ সময়সীমা। সাময়িক স্বস্তি অসমের 28 লক্ষ আধারহীন নাগরিকের। অসম থেকে রাজ্যসভার আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। পদত্যাগ করলেন করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।